হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 6 Lesson-34 অ্যান ইনভাইটেশন ফর রবিন। রবিনের জন্য একটি আমন্ত্রণপত্র। ওয়ানে বলা আছে রিড দ্য লেটার অ্যাগেইন অ্যান্ড দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। চিঠিটি আবারও পড়ো এবং তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ওয়ানের আনসারে বলা আছে হোয়াই ওয়াজ রবিন এক্সাইটেড। রবিন কেন উত্তেজিত ছিল? এর আনসারে বলা আছে রবিন ওয়াজ এক্সাইটেড বিকজ হি হ্যাড গট অ্যান ইনভাইটেশন লেটার ফ্রম হিজ আন্ট। রবিন উত্তেজিত ছিল কারণ সে তার খালার কাছ থেকে একটি নিমন্ত্রণপত্র পেয়েছিল। বিতে বলা আছে হাউ উড হি গো টু দ্য কান্ট্রি। কীভাবে সে গ্রামে যাবে? এর আনসার বলা আছে হি উড গো টু দ্য কান্ট্রি বাই বাস। সে বাসে চড়ে গ্রামে যাবে। এটুতে বলা আছে রাইট আ ফিউ সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং এক্সপ্রেশনস। নিচের অভিব্যক্তিগুলো দিয়ে তোমার নিজের কয়েকটি বাক্য লেখো। এটুর আনসার বলা আছে আই উড লাইক ইউ টু। আমি চাই তুমি। ওয়ানে বলা আছে আই উড লাইক ইউ টু ভিজিট মাই হাউস। আমি চাই তুমি আমাদের বাসায় বেড়াতে আসো। টুতে বলা আছে আই উড লাইক ইউ টু হেল্প হিম। আমি চাই তুমি তাকে সাহায্য করো। থ্রিতে বলা আছে আই উড লাইক ইউ টু থ্যাংক হিম। আমি চাই তুমি তাকে ধন্যবাদ জানাও। ফোরে বলা আছে আই উড লাইক ইউ টু গো টু স্কুল। আমি চাই তুমি বিদ্যালয়ে যাও। ফাইভে বলা আছে আই উড লাইক ইউ টু টেক দ্য রেড পেন। আমি চাই তুমি লাল কলমটি নাও। বিতে বলা আছে উড ইউ প্লিজ। আপনি কি দয়া করে। ওয়ানে বলা আছে উড ইউ প্লিজ হেল্প মি। আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন। টুতে বলা আছে উড ইউ প্লিজ স্টপ টকিং। আপনি কি দয়া করে কথা বলা বন্ধ করবেন। থ্রিতে বলা আছে উড ইউ প্লিজ লেট মি গো। আপনি কি দয়া করে আমাকে যেতে দেবেন। ফোরে বলা আছে উড ইউ প্লিজ আনসার মাই কোয়েশ্চেন। আপনি কি দয়া করে আমার প্রশ্নের উত্তর দেবেন। ফাইভে বলা আছে উড ইউ প্লিজ লিসেন টু মি। আপনি কি দয়া করে আমার কথাটি শুনবেন। থ্রিতে বলা আছে রাইট আ সিমিলার ইনভাইটেশন লেটার টু আ ফ্রেন্ড। এরকম একটি নিমন্ত্রণপত্র একজন বন্ধুকে লেখো। টেল হিম অর হার অ্যাবাউট সাম অফ দ্য থিংস ইউ প্ল্যান টু ডু টুগেদার। তাকে কিছু বিষয় সম্পর্কে বলো যা তুমি একসাথে করার পরিকল্পনা করেছ। থ্রির আনসারে রয়েছে ডিয়ার মিতা অর ফাহিম। প্রিয় মিতা অথবা ফাহিম। হাউ আর ইউ। তুমি কেমন আছো। আই এম ফাইন। আমি ভালো আছি অ্যান্ড ভেরি হ্যাপি টু নো দ্যাট ইয়োর সামার ভ্যাকেশন ইজ স্টার্টিং ফ্রম দ্য নেক্সট উইক। আমি ভালো এবং এটি জেনে খুব খুশি যে আগামী সপ্তাহ থেকে তোমার গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে। আই উড লাইক ইউ টু ভিজিট মাই ভিলেজ অ্যান্ড স্টে উইথ মি ফর আ ফিউ ডেইজ। আমি চাই তুমি আমাদের গ্রামে আসো এবং কয়েকদিন আমার সাথে থাকো। উই উইল এনজয় দ্য টাইম ভেরি মাচ। আমরা সময়টা দারুণ কাটাবো। উই ক্যান ইট ফ্রেশ ফ্রুটস ফ্রম আওয়ার ট্রিজ। আমরা আমাদের গাছের তাজা ফল খেতে পারবো। উই উইল রোম অ্যারাউন্ড দ্য ভিলেজ। আমরা গ্রামের চারপাশ ঘুরে দেখব। উই হ্যাভ আ পোলট্রি ফার্ম। আমাদের একটি মুরগির খামার আছে। ইউ মে এনজয় ইট। তোমার এটি খুব ভালো লাগবে। উই অলসো হ্যাভ আ বিগ পন্ড অ্যান্ড উই ক্যান বাথ দেয়ার এভরিডে। আমাদের একটি বড় পুকুরও আছে এবং প্রতিদিন সেখানে আমরা গোসল করতে পারবো। বিসাইডস উই উইল গো টু মাই ফ্রেন্ডস হাউস। তাছাড়া আমরা আমার বন্ধু বা বান্ধবীদের বাড়ি যাব। উই অল মে গো ফর আ পিকনিক। সকলে মিলে আমরা বনভোজনে যেতে পারি। ইউ নো দেয়ার ইজ আ রিভার বিসাইড আওয়ার ভিলেজ। তুমি তো জানো আমাদের গ্রামের পাশে একটি নদী আছে। উই ক্যান এনজয় আ বোট রাইড দেয়ার। সেখানে আমরা নৌকা ভ্রমণ উপভোগ করতে পারি। মাই প্যারেন্টস হ্যাভ অলরেডি টকড টু ইয়োর প্যারেন্টস। আমার বাবা মা তোমার বাবা মায়ের সাথে ইতোমধ্যে কথা বলেছেন। দে হ্যাভ অ্যাগ্রিড। তারা রাজি হয়েছেন। সো প্যাক ইয়োর ব্যাগস অ্যান্ড সেট আউট। তাহলে তোমার ব্যাগ গোছাও আর চলে এসো। আই উইল বি অ্যাট দ্য স্টেশন টু রিসিভ ইউ। আমি তোমাকে স্টেশনে আনতে যাব। লেট মি নো হোয়েন ইউ আর কামিং। তুমি কবে আসছো তা আমাকে জানিও। ইয়োর ডিয়ারেস্ট ফ্রেন্ড মামুন।
তোমার সবচেয়ে প্রিয় বন্ধু মামুন। বি1 বলা আছে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য লেটার। তোমার মতে চিঠিটির মূল বিষয়বস্তু কি? চুজ দ্য বেস্ট আনসার। সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করো। বি1 এতে বলা রয়েছে টু আস্ক হিজ আন্ট টু ইনভাইট হিম অ্যাগেইন। আবার তাকে আমন্ত্রণ জানানোর জন্যে তার খালাকে অনুরোধ করতে। বিতে বলা আছে টু থ্যাংক হিজ আন্ট ফর ইনভাইটিং হিম। তাকে আমন্ত্রণের জন্যে তার খালাকে ধন্যবাদ দিতে। সিতে বলা আছে টু টেল হিজ আন্ট দ্যাট হি লার্নড ম্যানি থিংস ইন দ্য কান্ট্রি। তার খালাকে বলার জন্য যে সে গ্রামে অনেক কিছু শিখেছে। এর মধ্যে আনসার হচ্ছে বি2তে বলা আছে ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইজ মেন্ট বাই দ্য ফলোয়িং এক্সপ্রেশনস। নিচের অভিব্যক্তিগুলো দিয়ে কি বোঝায় তা দল বেঁধে আলোচনা করো। বি2 আনসারে বলা আছে আ সিটি বয়, একজন শহুরে ছেলে। আ হোল্ড নিউ ওয়ার্ল্ড, একটি সম্পূর্ণ নতুন পৃথিবী। মিস সামওয়ান, কারো অভাব অনুভব করা। মাইসেলফ, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আ সিটি বয়, একজন শহুরে ছেলে বলতে তুমি কি বোঝো? মাই ফ্রেন্ড, আ সিটি বয় ইজ হি হু ইজ ব্রট আপ ইন আ সিটি অ্যান্ড লিভস ইন আ সিটি। একজন শহুরে ছেলে হলো সেই ছেলে যে শহরে বড় হয় এবং শহরেই বাস করে। অ্যানাদার ফ্রেন্ড, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আ হোল নিউ ওয়ার্ল্ড স্ট্যান্ড ফর? সম্পূর্ণ নতুন পৃথিবী বলতে কি বোঝানো হয়? মাইসেলফ, আ হোল নিউ ওয়ার্ল্ড রেফার্স টু অ্যান এনভায়রনমেন্ট দ্যাট ইজ টোটালি আননোন টু সামওয়ান অ্যাজ হি অর শি হ্যাজ নেভার গন দেয়ার। সম্পূর্ণ নতুন পৃথিবী বলতে এমন এক পরিবেশকে বোঝায় যা কারো কাছে সম্পূর্ণ অজানা, কারণ সে কখনো সেখানে যায়নি। মাই ফ্রেন্ড, হোয়াট ডু ইউ মিন বাই মিস সামওয়ান? কারো অভাব অনুভব করা বলতে কি বোঝো? অ্যানাদার ফ্রেন্ড, ইট মিনস টু ফিল দ্য অ্যাবসেন্স অফ সামবডি। এটি কারো অনুপস্থিতিকে অনুভব করা বোঝায়। মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ। ধন্যবাদ তোমাকে। অ্যানাদার ফ্রেন্ড, থ্যাংক ইউ টু। তোমাদেরকেও ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।